শ্রীযুগল চরণে যাদের অশেষ করুণায় মানব রূপে এই ধরায় আমরা এসেছি, প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্য বাবার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত ভক্ত জয়চাঁদ উপাখ্যান 203 পৃষ্ঠা। এখানে বলছে এই দস্যু বলছে, দস্যু বলে কি ঠাকুর পেয়েছিস তোরা, মস্তকে হাড়ি তোর হাড়িতে কি ভরা। জয়চাঁদ বলে মোর হাড়িতে সন্দেশ, দস্যু বলে কেন নিস এত গেলিস। কুমান্ড যত বেটারা উঠাইয়েছে সুর, নমশূদ্র কুলে নাকি হয়েছে ঠাকুর। ঠিক আছে, মানে এই যে নমশূদ্র জাতিটাকে ওই সময় খুব একটা উচ্চ বর্ণের লোক যারা ছিল তারা খুব একটা ভালো চোখে দেখত না, হ্যাঁ, ব্যঙ্গ করত। জমিদার নিল যার বিটা বাড়ি বেচে, সাপলা ডাঙ্গা ছাড়িয়ে ওরা কান দিয়েছে। সে ঠাকুর হলো কিসে জাতি নমশূদ্র, সেও নমশূদ্র বেটা তুইও নমশূদ্র। সে হলো ঠাকুর কিসে তার বাড়ি যাস, কিবা ঠাকুর আলি তার দেখিবার পাঠ। সেও ঠাকুর, সে নমশূদ্র কি করে ঠাকুর হলো, তুইও নমশূদ্র। কিন্তু জমিদার তার বিটে বাড়ি কেড়ে নিয়ে তাকে উচ্ছেদ করে দেওয়ার পরে সে ওরা কেমন, তার কি ঠাকুর আলী তোরা দেখেছিস যে তাকে তোরা ঠাকুর বলিস। সন্দেশ হাড়িটারে নামাইয়ে রাখিয়ে, না খাওয়াইয়ে তোদের সে দিবে খাওয়াইয়ে। এই যে তোরা সন্দেশ নিয়ে যাচ্ছিস, এই হাড়িটা তোদের কাছে নিয়ে নেবে, নিয়ে তোদের না খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। তো সেখানে যাস কেন? জয়চাঁদ বলে হাড়ি রাখিলেই হয়, খেতে দিক নাহি দিক তার নাই যায়। খেতে পাই না পাই রাখিলে হাড়ি হয় হাড়ি, তা বলে তো খেতে যাইব না তব বাড়ি। দস্যু বলে তবে মাম বাড়ি যাই, অতিথির বাচ্চে বাড়িতে কবু নাই। এখন এই দস্যু বলছে তোরা যেখানে যাচ্ছিস ও বাড়িতে তোদের ভাত নেই, অতিথি ভাত সে বাড়ি নেই, তোরা আমার বাড়ি চল, আমি তোদের ভাত নেই। ওরে বেটা বন্ড আর না করিস, সন্দেশের হাড়ি লইয়ে মোর বাড়ি চল। মোর বাড়ি নামাইলে না রাখিব ঘরে, আমিও খাইব আরো খাওয়াবো তোরে। এখন এই সন্দেশের হাড়ি আমার বাড়ি নিয়ে গেলে আমি এই সন্দেশের হাড়ি নিয়ে ঘরে নিয়ে যাবো, ওখানেই বাইরে নামাই আমু খাবো আবার তোদেরও খাওয়াবো। জয়চাঁদ বলে আগে ওরা কান্দি যাব, সেখানে খেতে না পেলে তোর বাড়ি রব। দস্যু বলে যা চলে তোর ঠাকুরের বাড়ি,
সেবা জন্য মিষ্টি নি সাথে কেন নড়ি? তা তুই তো ঠাকুর বাড়ি যাচ্ছিস, তার সেবার যদি মিষ্টি নিচ্ছিস, কিন্তু তোর হাতে কেন নড়ি কেন, লাঠি কেন? সন্দেশ লইতে হয় সেবারও কারণ, নড়ি নিস কার সঙ্গে পরিবারের অন্তর। সন্দেশ নিয়ে যাচ্ছিস তার সেবা করার জন্য, তাই খাওয়ানো, কিন্তু এই নড়ি নিয়ে যাচ্ছিস তোরা কার সঙ্গে রন করছিস, কার সঙ্গে বাড়ি বাড়ি করছিস? এত বলি দস্যু বেটা দোষটি কেড়ে নিল, আইলের নিম্ন ভাগে পুঁতি হারা দাবাইয়া দিল নড়ি মাটির তলেতে। জয়সাদ বলে লাঠি নিব মাটি হতে, দস্যু বলে ভাগ্য তোর রাখিলাম নড়ি, সন্দেশের হাড়ি নিব কর দিতে। এমন নড়ি নিয়ে দস্যু দানের আলির গায়ে পুঁতে রেখেছে। এখন জয়চাঁদ বলছে এই নড়ি আমি নেবই। এখন ওই দস্যু বলছে বেশি বেড়ি করিস না, এ তো নড়ি নিছি, যদি বেশি বেড়ি করিস তোর মিষ্টির হাড়িও নিয়ে বলে গিয়া ওরা কান্দি তোর সে ঠাকুরে, লাঠি নিল এক বেটা না দিল আমারে। তাহা শুনি জয়সাদ কাঁদিতে কাঁদিতে, ওরা কান্দি উপনীত বিষাদিত চিত্তে। ঠাকুর বসি আছেন পশ্চিমাভিমুখে, এলো কালে জয়সাদ দাঁড়ালো সম্মুখে। ঠাকুর তখন বলেন জয়সাদে, দস্যু হাতে পড়েছিলি বিষম প্রমাদে। কোথায় দস্যু ধরেছে, কোথায় লাঠি রেখে দিয়েছে, আর কোথায় ওরা কান্দি, কি করে ঠাকুর জানতে পারল? ঠাকুর জানলো কি? ঠাকুর তো ছিল না। ভগবান আর তার ভক্ত। যষ্টিখানা কেড়ে নিয়ে সে তুইয়েছে গেড়ে, ভাগ্যের সন্দেশ শাড়ি তোরে দিল। সে তো লাঠিখানা নিয়ে পুঁতে রেখেছে, ভাগ্যিস তোর সন্দেশ শাড়ি নিয়ে, ওই সন্দেশ শাড়ি না নিয়ে তোরে ছেড়ে দিল। তাহা শুনি জয়চাঁদ কাঁদিয়া ভাষায়, কেন অন্তর জামিনাত কোথা পাওয়া যায়? জয়চাঁদ এখন তার দু চোখের জল ছেড়ে দিয়েছে, কারণ জয়চাঁদ তো জানে সেখানে তো আমি ছিলাম, সেখানে তো ঠাকুর ছিল, তাহলে এখানে আসলে ঠাকুর কি করে বলবো? তাহলে ঠাকুর আমার অন্তর্জামী, তাহলে এমন অন্তর্জামী এখন আর পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? প্রভুর নিকটে রাখি সন্দেশের হাড়ি, পদে পড়ি জয়চাঁদ যায় গড়াগড়ি। হরিচাঁদ বলে ওরে বাচ্চা জয়চাঁদ, ঝগড়া করিলে তোর গড়িত প্রমাদ। জয় বলে রাজকার্যে যুদ্ধ করিয়াছি, তার মতো কতটাকে পরাস্ত করেছি। 500 লোকের মোহরা কাজেই, আমি জয় পরাজয় কারে দেই নেই। রণে যদি পাই তারা করি একবার, পালাইয়া যায় লোক হাজার হাজার। অদ্বয় আমি বলহীন নহে কোন মতে, তথাপি পরাস্ত মানি সিগালের রাতে। সিংহের শাবকিয়া
ধরিল সিংহালে শ্রীগালে, সিংহ হয়ে ভয় হলো শ্রীগালে, পালে